আসসালামু আলাইকুম। এই তো আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে গাছের টাটকা মরিচ দিয়ে কি করি দেখাবো। সকাল 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 সব কাজকর্ম শেষ আমার আজকে। গাছে মাশাল্লাহ ভালোই মরিচ ধরছে, একদম গাছের টাটকা মরিচ দিয়ে এখন কি করব সেটা দেখাবো আপনাদেরকে। এই তো আমি সকালবেলা সব কাজকর্ম শেষ করে এই পানি ভাত নিছি। আজকে আমি পানি ভাত খাবো। আর মা এদিকে ধইনা পাতা দিয়ে টাকি মাছের ভর্তা বানাইছে। টাকি মাছের ভর্তা নিয়ে নিলাম। এখন বিসমিল্লাহ বিলে এই মরিচটা ভাঙবো। মরিচটা অনেক বাদ দিয়েছি মাশাল্লাহ। এই যে মরিচ নিলাম, এখানে একটু ভর্তা নিলাম। বিসমিল্লাহ। পানি ভাত খাইতে মন চাইছে, এটার জন্য রাতের ভাত মায়ের বলছিলাম রেখা দিতে। আজকে আমি পানি ভাত খাবো, খাইতেছি পানি ভাত। সকালের নাস্তা আজকে পানি ভাত। কিছুই খাইতে মনে চায় না, এটার জন্য সকাল সকাল কাজকর্ম শেষ করে কাঁচামরিচ, গাছের টাটকা কাঁচামরিচ দিয়ে আর মায়ের হাতের টাকি মাছের ভর্তা ধইনা পাতা দিয়ে বানাইছে, এটা দিয়ে ভাত খাইতেছি। এই তো আমার ভাত খাওয়া শেষ। ভাত খাওয়ার পরে বসে গেলাম এই যে নকশি কাঁথা সেলাই করার জন্য। আমি কাজকর্মর ফাঁকে ফাঁকে নকশি কাঁথা সেলাই করি। এখন সেলাইটা কিভাবে করি এটা দেখাইতে পারতাম যদি আমার ক্যামেরা ধরার মতন কেউ থাকতো, কিন্তু কোনো এক সময় তো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ডিজাইনের কাঁথা সেলাই করি, নকশি কাঁথা। তো আমি কাঁথা সেলাই করতে থাকি, আরও সারাদিনে কি করব দেখাবো। এই যে আমার কাঁথা সেলাই করার পর আমার একটা চাচি পাতার পিঠা বানাইতেছে আটা দিয়া, চালের আটা। এই যে এই জায়গায় সিদ্ধ বসাইছে, আর এই জায়গায় আমার একটা ভাবি বানাইতেছে। আর অনেক রোদ উঠছে, যে রোদ্রে শুকাও দিছি। তো আমার চাচি ডাকছে পিঠা বানাই দেওয়ার জন্য, পিঠা বানাইতেছি। পিঠাগুলা বানাই, রোদ উঠছে অনেক। আমরা গ্রামের সবাই একসাথেই কাজ করি, কেউ কেউ কিছু বানাইতে হইলে ডাক দেয় একজন আরেকজন রে। এই যে ভাবিটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই তো পিঠা বানানো শেষ, এক বালতি আটার গুলা গুলাইছিল। এই যে পিঠা বানানো শেষ, ওদিকে সিদ্ধ হইতাছে। এই যে সিদ্ধ হইতাছে, সিদ্ধ। এই পিঠাগুলা খাইতে অনেক মজা। বানাই দিছি, আমরা খাইছি, অনেক মজা। আচ্ছা, এই যে এদিকে রোদ উঠছে, তো রোদে তো দিছে, এইগুলো শুকায় শুকায় যাইতেছে। পাতার পিঠা পিঠা বানাই দিয়ে আসলাম আমার চাচিরে। আর এদিকে যে আমাদের মাছ আনছিল আমার ভাই, মাছ শাপলা দিয়ে রানবো। আর এদিকে কলমি শাক ভাজি করব। আর ওদিকে ভাত রান্না করতেছে। আর এদিকে ডাল, মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করার জন্য যে মাছ ভাজা নিল, এই যে নামাইতেছে মাছটা ভাজা অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর অন্য কাজ করতে করতে এই যে আমার মা শাপলা দিয়া মাছ দিয়া রান্না করা শেষ। এদিকে ডাল রান্না করছে, ডাল। আর এদিকে ওই যে শাকটা দেখাইছিলাম, শাক দিয়া দুইটা মরা মাছ আছিল, মানে কুইয়া মাছ, ওইটা দা রান্না করছে, ভাজি করছে। এটা খাইতে আমার অনেক ভালো লাগে, মজাও লাগে। আজকে আমাদের এগুলোই রান্না করছে। যাই গোসল করে আসি। এই তো দুপুরের খাবারের প্লেট নিছি, দুপুরের ভাত। সব কাজটা শেষ করে গোসল করে এই যে ভাত খাইতে বসলাম। বিসমিল্লাহ বিল্লাহ। এই যে কলমি শাক দিয়ে কুইয়া মাছ চচ্চড়ি করছে, এটা খাইতে আমার অনেক ভালো লাগে। এটা দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহ।
অনেক মজা হয়েছে। এদিকে শাপলা দিয়া মাছ দিয়ে রাঁধছে, সবই একদম টাটকা। শাপলার তরকারি মজা হয়েছে।